মেডিকেল স্টুডেন্ট দেখলেই ছোটবেলা থেকেই কেমন একটা দুর্বল মনে হতো নিজে। সেই চিন্তা থেকেই বড় হয়ে মেডিকেলে পড়ার ইচ্ছা ভীষণ ছিল। ইচ্ছাটা পূরণও হলো। রংপুর মেডিকেলে আমি চান্স পেলাম ডেন্টালের কোর্সে। সেখানে পড়াকালীন অবস্থায় মেডিকেলের বিসিএস ক্যাডার একজন অপরূপ সুন্দর এক সুদর্শন ছেলের সাথে আমার অ্যাফেয়ার। লোকটা খুবই ভালো ছিল এবং আমাকে ভীষণ ভালোবাসতো। তা দেখে আমি আর থাকতে পারলাম না, শেষ পর্যন্ত বিয়ে করে ফেললাম। বিয়ে করার প্রায় 4 বছর খুব সুন্দর স্বপ্নের মতো যাচ্ছিল। এমন কিছুর অভাব তার কাছে আমি অনুভব করিনি, যেটা একজন হাজব্যান্ড ওয়াইফ কিংবা একজন ভালোবাসার মানুষের থেকে থাকে। এত সুখ যেন সৃষ্টিকর্তা আমাকে নিচে এসে নামিয়ে দিয়ে গেছে। আমি কখনো চিন্তাও করি নাই যে এত সুখী আমি হব। বিভিন্ন মফস্বলে আমাদের পোস্টিং ছিল, যেহেতু সে বিশেষ ক্যাডার ছিল। তারপরও যেন একটা আনন্দ, একটা ভালোবাসা আমাদের সংসারে ছিল। প্রথম খুব বেশি ভালো লাগতো, নিজেকে অনেক লাকি মনে হতো। রংপুর মেডিকেলের পড়াটা শেষ হলো। শেষ হওয়ার পরে সেই অবস্থাতেই আমি প্রেগনেন্ট হলাম। আমার একটা ছেলে সন্তান হলো, অপূর্ব সুন্দর একটা ছেলে সন্তান হলো। ছেলেটা দেখতে একেবারে তার বাবার মতো হয়েছে। সবাই, আমার আত্মীয় স্বজন, খালা, ফুপু, নানা যারা আছে তারা সবাই তো বাহাবা দিতে শুরু করলো যে এত সুন্দর জামাই, তার সাথে এত সুন্দর নাতি। আমার আব্বা আম্মা তো গর্বে একেবারে কি আর বলবো। এদিকে আমি সংসার করছি প্রায় 4 বছর হলো। ধীরে ধীরে যেন তার চেহারাটা পাল্টাতে শুরু করলো। শুনেছি একটা সন্তান হওয়ার পরে সংসারে নাকি একটা ঝড় আসে। সেই ঝড়ে অনেকেই দুমড়ে মুচড়ে সংসারটা নষ্ট হয়ে যায়। আবার যারা এই ঝড়ের ধাক্কাটা এবং কিছু মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার মধ্যে থাকতে পারে, তারাই নাকি টিকে যায়। আমার ব্যাপারেও ঠিক তেমনই হলো। নিজের জীবন থেকেই বুঝলাম যে আসলেই তাই। দেখলাম ধীরে ধীরে সে যেখানে যেখানে চেম্বার করতো কিংবা যেখানে যেখানে ডাক্তারি করতে যাইতো, সেখানকার নার্স কিংবা সহকারী যে ডাক্তার থাকতো তাদের সাথে বিভিন্ন রকম অবৈধ সম্পর্ক, ইয়ার্কির ছলে হোক আর নানানভাবে হোক, চারিত্রিকভাবে সে কেমন যেন অন্যরকম একজনকে পেলাম আমি। আমার খাওয়া পড়া জিনিসপত্রের কোনো অভাব ছিল না। আমি যখন যা চাইতাম, যেভাবে চাইতাম সেভাবেই হইতো। 3-4 জন কাজের লোক, অ্যাটেন্ডেন্স। যেহেতু আমিও চেম্বার করতাম মেডিকেলের স্টুডেন্ট হিসেবে, ডেন্টালের, আমার চেম্বারটাও খুব ভালো গুছিয়ে গেল। যেহেতু আমি বিশেষ ক্যাডার ডাক্তারের বউ, সেহেতু আমারও বেশ ভালোই নামডাক হতে শুরু করলো সেই সব এলাকায়। সেই সূত্র ধরেই অনেকেই আসতো, নানান রকম ডাক্তারের বিভিন্ন ধরনের কথা বলতো। আমি কানে লাগাতাম না প্রথম। পরে ধীরে ধীরে দেখতে পারলাম আমার স্বামী আমার থেকে আস্তে আস্তে আসলেই দূরে সরে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলে সে উপেক্ষা করে যেত। এমনকি তার আত্মীয় স্বজন কিংবা তার মা বাবা বা বোনকে বলতো যে তুমি সংসার করতে পারো না, ধরে রাখতে পারো না, এই জন্যই আমার ভাইয়ের বাইরের দিকে মন, তুমি সংসার নিয়ে না। কথাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না। অনেকে মেনে নিতে পারলেও আমি পারলাম না। আমার বাবা মাও আমাকে বললো সংসারী হও। আমার বাবা মাও তখন আমার বিরুদ্ধে চলে গেল। একমাত্র আমার ভাই আমার পাশে থাকলো। পৃথিবীতে খাওয়া পড়া জিনিসপত্রের অভাব সহ্য করা যায়, কিন্তু স্বামীর চরিত্র, দুশ্চরিত্র মানুষ নিয়ে কি সারা জীবন চলা যায়? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমি জানি না কে কি করতো, কিন্তু আমি পারিনি সহ্য করতে, তাই ফিরে আসতে হলো।